আমি এবার হুমায়ুন কবিরের প্রসঙ্গে আসি, যে অনেকের মনে কিন্তু, যেহেতু পার্থদা প্রথম বক্তা ছিল, এই সংশয় জাগছে, ওপেন ফোরামে তার উত্তর খোঁজা যাবে, যে হুমায়ুন কবির আর তৃণমূলের মধ্যে আমরা একটা মক ফাইট দেখছি না তো। পার্থদারাই বহুবার বলেছেন যে দলে থাকাকালীন, হুমায়ুনদা আমার পাশে ডান পাশে আছেন স্টেজে, যে প্রায় প্রতিদিন নিয়ম করে হুমায়ুন কবির দলের বিরুদ্ধে, এমনকি দলনেত্রীর বিরুদ্ধে একটার পর একটা মন্তব্য করেছেন, তার যা মনে হয় বলেছেন। এমনকি এত দূরও বলেছেন যে ওনার ওই 70% আর 30%-এর যে ভয়ঙ্কর মন্তব্যটা, সেটা তিনি করেছিলেন স্বয়ং দলনেত্রীর নির্দেশে, ভোট মেরুকরণ করার জন্য। কিন্তু এত কিছুর পরেও মাসের পর মাস, বছরের পর বছর হুমায়ুন কবিরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, দু একবার যা জানি মৃদু বকুনি ছাড়া। এমনকি ভরতপুরের এই বিধায়ককে তৃণমূল সাসপেন্ড করলেও তার পুত্র গোলাম নবী আজাদ এখনও তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। এমনকি তিনি তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এখনও। আমার ভুল হলে হুমায়ুনদা পরের বক্তা শুধরে দেবেন। সুতরাং হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করার সময় থেকে যে জল্পনাটা মাথাচাড়া দিচ্ছে, সেটা এই যে হুমায়ুন কবির আলাদা ভোটে লড়ে ভোটের পর আবার তৃণমূলেই মিশে যাবেন না তো, পুরোটাই হয়তো ছায়াযুদ্ধ। আমার পরের বক্তা অবশ্যই সেই হুমায়ুন কবির যাকে ঘিরে নানা বিতর্ক থাকলেও কোনো সন্দেহ নেই যে ইদানিংকালে বেলডাঙ্গায় তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস তার এই সদ্য গঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি এবং তিনি নিজে রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।